বন্ধুরা আমরা বাইকে করে লং ড্রাইভে যাচ্ছি আর যেতে যেতে অনেক টায়ার্ড হয়ে গেলাম, এই জন্য সবাই একটু রেস্ট নিয়ে নিলাম। দেখতে পাচ্ছ তোমরা। সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর এই ব্লগে দেখাবো আমাদের জার্নিটা, আর জার্নিটা দেখতে অবশ্যই কিন্তু তোমরা ভুলবে না। আর প্রথমে বলবো, তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই কিন্তু একটা ফলো করে সঙ্গে থাকবে। তো আমরা এখন যাচ্ছি, যেতে যেতে তোমাদের সঙ্গে কথা বলছি। আর এখন চলে আসলাম, দেখো এখানে পুরো আমরা উঠে গেছি পুরো নন্দিলের পাহাড়ে। তো উঠে গিয়ে তোমাদের জাস্ট ভিউটা দেখাচ্ছি, তো ভিউটা দেখবে। আর ভিউটা এত সুন্দর, মানে উপর থেকে ভিউটা নেওয়া। তো অনেক উপরে অলরেডি কিন্তু আমরা চলে আসছি, ঠিক আছে। আর অলরেডি চলে আসছি, আর উপরে উঠতে অনেকটা কষ্ট হয়েছে। আর আমি এই যে প্রথম আমি এত দূর স্কুটি চালিয়ে আসছি, তো এখানে এসে অনেকটা টায়ার্ড হয়ে গেছি। আর অনেকটা উপরে উঠতে হবে, আর এই জন্য আমার অনেকটা টেনশনও হচ্ছে। তো উপরে একটু রেস্ট নিয়ে নিলাম, যে দেখো কত দূর উপরে উঠে এসেছি। আর এখন আরও অনেকটা বাকি রয়েছে, তো আবার চলা শুরু করে দিয়েছি। চলতে চলতে তোমাদের পুরো ভিডিওটি দেখাচ্ছি, ঠিক আছে। আর দু সাইডে কিন্তু ফরেস্ট, একদম পুরো ফরেস্ট, মাঝখানে সুন্দর রাস্তা, আর রাস্তাটা এঁকে বেঁকে উপরের দিকে উঠে যাচ্ছে। আর আমিও চালিয়ে যাচ্ছি, দেখো। কাকু এখন নন্দী হিলে তোমরা ইঞ্জিন মিঞ্জিন না। তো বন্ধুরা 3-4 ঘন্টা গাড়ি চালানোর পরে আমার বরের দেখো বাইকের ইঞ্জিনে অনেকটা গরম হয়ে গেছে, এই জন্য হচ্ছে ওখানে একটু ইঞ্জিনটা জল ঢালো, রেস্ট ঠান্ডা হয়ে নিচ্ছি যাবে। আমরা, ঠিক আছে, ইঞ্জিনকে ঠান্ডা করতে। তো দেখতে পাচ্ছ তোমরা, এরপর আবার আমরা বেরিয়ে পড়বো। বন্ধুরা আমরা কিন্তু এখানে বেশ কিছুটা টাইম নিয়ে নিলাম এবং চারদিকের দৃশ্যটা দেখলাম, এবং তোমাদের অবশ্যই কিন্তু পুরোটা দৃশ্য দেখিয়ে দিলাম। আর এখানে বেশ কিছুটা রেস্ট নিয়ে আমরা কিন্তু আবার রওনা করলাম। আর এখনই কিন্তু আমরা চলে আসবো, দেখো চলে আসছি আমরা কিন্তু নন্দিলের গেটের মধ্যে অলরেডি পৌঁছে গেছি, ঠিক আছে। এখন কিন্তু বাইক পার্কিং করতে হবে, তো এখন পার্কিং এরিয়ায় যেতে হবে। তো চলো পার্কিং এরিয়ায় বাইকটি পার্কিং করে আমরা এখন ভিতরে প্রবেশ করব, তো চলো। তো বন্ধুরা তোমাদের কিন্তু আবারও একটা কথা বলি, তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো অবশ্যই কিন্তু একটু সাবস্ক্রাইব করে দেবে, আর যদি ফেসবুক থেকে পেজ থেকে দেখে থাকো অবশ্যই কিন্তু ফলো করে সঙ্গে থাকবে। কারণ তোমরা যদি ফলো করো এবং তোমরা যদি লাইক কমেন্ট করো অবশ্যই কিন্তু আমাদের ভিডিও বানানোর আগ্রহটা বেড়ে যায়। আর যদি অনেক অনেক কমেন্ট আসে, লাইক আসে, তাহলে কিন্তু ভিডিও বানাতে ভালো লাগে অনেক, ঠিক আছে। তো আমরা চলে আসলাম হিলে, আর এখন অনেকটা খিদেও পেয়েছে সবার, কিছুটা খেতে হবে আর কি। তো এখন দেখা যাক কিছু যদি মেলে তাহলে কিছু খেতে হবে। এখন হচ্ছে, আর বন্ধুরা এই পাহাড়টি হচ্ছে ব্যাঙ্গালোরের সব থেকে বড় পাহাড়, এবং এই পাহাড়ের চূড়ায় উঠলে পুরো ব্যাঙ্গালোর সিটি কিন্তু পুরোটা দেখা যায়। তো তোমাদের কিন্তু উপর উঠে আমরা কিন্তু পুরো ভিডিও দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। আর এই দেখো এখন খাচ্ছি হচ্ছে ইডলি ধোসা, কারণ এখন একটু খিদে পেয়েছে, সাথে রয়েছে আইসক্রিম। তো আমরা খেতে খেতে এখন ভিতরে যাব। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে কিন্তু কমেন্ট করে জানাবে। দেখো ভিতরে ঢুকেই কিন্তু তোমাদের সুন্দর একটা দৃশ্য দেখিয়ে দিলাম, মাছের দৃশ্য। আর প্রথমে ঢুকেই কিন্তু অনেক বড় একটা পুকুর আছে। বন্ধুরা ভিডিওটি আর বড় করব না, ভিডিওটি এই পর্যন্তই, কারণ বড় করলে অনেক বড় হয়ে যাবে। তো এর পরের ব্লগে নিয়ে আসবো পাহাড়ের দৃশ্য। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করে সঙ্গে থেকো।